বিয়ের 1 মাসের মাথায় মণিদীপা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এলো। ভীষণ খুশির রোল সেদিন। একমাত্র মেয়ে জামাই আসছে, কত রকম পদ রান্না আর আনন্দ। বিকেল ঘটতে না ঘটতেই সব কিছু মিয়ে গেল কেমন। মণিদীপা হঠাৎ মায়ের কাছে জানিয়ে দিল, মা, আমি কিন্তু আর শ্বশুরবাড়ি কখনো ফিরব না। ও মা, সে কি? কেন রে, কি হয়েছে মা? বাবা আটকে ওঠেন। বলিস কি মনি, এই সবে 1 মাস হলো, এখনো কত ধার দেনা করে তোর বিয়ে দেওয়া জিনিস এখনো মেটাতে পারিনি আমি। এই পাড়া প্রতিবেশী, মনি, মান সম্মানে পড়ে যাব। কি হয়েছে বাবা, বল, খুলে বল। মনি কিছু বলে না। দেখো বাবা, আমায় কারণ জিজ্ঞাসা করো না, শুধু এটুকু জেনে রাখো, আমি আর শ্বশুরবাড়িতে যাব না, কখনো যাব না। হ্যাঁ রে, তোকে কি ওরা মারধর করে, অত্যাচার করে? মা জানতে চাইলেন। না না না, ওইসব কিছু করে না মা। হ্যাঁ রে, সুশোভন কি কিছু করে তোকে? বাবা জানতে চাইলেন। না না, সুশোভনও কিছু করে না। তবে শ্বশুরবাড়ির লোক কিছু করে না, অত্যাচার করে না, তাহলে তুই যাবি না কেন? মা, এত সহজে সব কিছু দূরছাই করিস না, একটু মেনে নে না মা। যদি কিছু করেও একটু মানিয়ে নে না মা। বাবা মাথায় হাত বোলাতে বোলাতে কথাগুলো বলতে থাকেন। মণিদীপা ভীষণ রুক্ষ হয়ে ওঠে। বাবা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমাকে আর জোর করো না বাবা, আমি যাব না। মা বাবা দুজনে এবার বড্ড রেগে ওঠেন। তা তুই যাবি না কেন শ্বশুর বাড়িতে? তুই খামোকা যাবি না কেন? আর মণিদীপা কিছু বলে না ঠিকই, কিন্তু চোখ দুটো বড় বড় করে শুধু উত্তর দেয়, তোমরা যদি আমায় জোর করে শ্বশুরবাড়িতে পাঠাওই না, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবে তোমরা। আর কথা এগোয় না। বাবা মা চুপ করে যায়। ক্রমশ দিন চলে যায়, কিন্তু কারণ জানা যায় না। একদিন বন্ধু সুদেষ্ণা আসে মণিদীপার সাথে কথা বলতে। মণিদীপা যে কথাগুলো বাবা মাকে বলতে পারেনি, সে কথাগুলো সুদেষ্ণাকে বলে দেয়। সুদেষ্ণা আটকে ওঠে। এই মণি, তুই পাগল হলি নাকি? এই একটা ছোট্ট কারণের জন্য কেউ কোনোদিন শ্বশুর বাড়িতে না যায়, শ্বশুরবাড়ির ঘর করে না? হ্যাঁ, ইস, বড্ড ভুল করছিস মণি, তুই বড্ড ভুল করছিস। মণি চুপ করে থাকে। সুদেষ্ণা বাবা মাকে গিয়ে সব কথা বলে দেয়। মণিদীপার বাবা মা তো অবাক। এ কি, এই কারণ? হ্যাঁ, মণি শুধুমাত্র শ্বশুরবাড়ি গেল না, যেতে চাইল না আর সুশোভনের কারণে। কারণ সুশোভনের মধ্যে সে নাকি কোনো পুরুষ আকার খুঁজে পায় না। সুশোভন একজন ব্যাংক কর্মী। যেদিন করে কাজের বউ আসে না, সেদিন করে সুশোভন সমস্ত বাসনগুলো মাজে, ঘর মোছে, সমস্ত সংসারের কাজকর্মগুলো করে দিয়ে তবে যায় অফিস। এইগুলো মোটেই নাকি পছন্দ নয় মণিদীপার। দূর, পুরুষ মানুষ আবার এইসব কাজ করে নাকি? পুরুষ মানুষ হবে পুরুষ মানুষের মতো। তার গা থেকে ডেনিমের গন্ধ আসবে, গাল থেকে সিগারেটের গন্ধ আসবে, দাড়ি গোপ সব ক্লিন সেট করে কাটা থাকবে। ওফ, অপূর্ব দেখতে হবে তাকে। সব সময় জামা কাপড় ইন ফিট ফাট গোছ, তবেই তো তাকে পুরুষ মানুষ বলে। কিন্তু এ কি, না না না, সুশোভনের মধ্যে বড্ড মেয়েলি আচরণ সে খুঁজে পাচ্ছে। কিছু উপায় নেই আর, বাধ্য হয়ে 3 মাসের মাথায় ডিভোর্সটা হয়েই গেল। সন্ধেবেলা ছাদে উঠে মণি মুক্ত আকাশে ডানাটাকে বেঁধে দিল। ও ঈশ্বর, তোমরা বড্ড দয়াময়, বড্ড ভালো। ওই অন্তত মেয়েলি পুরুষটার হাত থেকে তোমরা আমাকে বাঁচিয়েছ, থ্যাংক গড। রাত্রিবেলা অ্যান্ড্রয়েড ফোনটায় মুখ গুজে দেয় নিজেকে, খুঁজতে থাকে পুরুষ মানুষ। হঠাৎই ফ্রেন্ড রিকোয়েস্ট থেকে বেরিয়ে আসে অনির্বাণের মুখ। ওহ, দারুণ তো! একটা গাড়ির সামনে একেবারে লাল ফুল সিট একটা জামা, চোখে সানগ্লাস, দারুণ দেখতে। কথা এগোয়, 2-1 দিনের মধ্যে কথার পরিমাণ বাড়তে থাকে। 1 সপ্তাহের মধ্যে ডেটিং যায় দুজন ইকো পার্কে। নিজের গাড়িতে ড্রাইভ করে অনির্বাণ নিয়ে যায় মণিদীপাকে। মণিদীপার অনির্বাণের গা থেকে ডেনিমের গন্ধে যেন ভরে ওঠে সব কিছু। সিগারেটের গন্ধ পায়, ক্লিন সিট দাড়ি,
কি সুন্দর করে কথা বলে, কথার মধ্যে যেন বড্ড মাপ, বড্ড ওয়েট। ওফ, এরই নাম তো পুরুষ, একেই তো পুরুষ বলে, একেই তো খুঁজছিল মণিদীপা এতদিন ধরে। আর বেশি দেরি করলো না সে, মাসখানেকের ব্যবধানে একটা ছোট্ট রিচুয়ালসের মধ্যে দিয়েই দুজনের বিয়ে হয়ে গেল। একেবারে ছোট্ট ফ্ল্যাটে বাইপাসের ধারে উঠে গেল দুজন। শ্বশুরবাড়িতে লোক তেমন কিছু নেই, অনির্বাণ আর একা মণিদীপা। অনির্বাণ একটা কর্পোরেট ইঞ্জিনিয়ার, সকালবেলা হলেই বেরিয়ে যায়, রাতে ফেরে। তারপর কিছু রোম্যান্টিক মুহূর্তে ভরে ওঠে ওদের দুজনের সংসার। এমনটাই তো চেয়েছিল মণিদীপা। সব কিছুই ঠিকঠাক চলছিল, সপ্তাহে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, তারপর অনেক দূরে গিয়ে লং জার্নিতে ডেটিং, কত কি। হঠাৎই ছন্দপতন এলো, দেশ জুড়ে কোভিড, দেশ জুড়ে করোনা, হঠাৎই লকডাউন। আর লকডাউনে সমস্ত কাজ বন্ধ হয়ে গেল অনির্বাণের অফিস এখন ওয়ার্ক ফ্রম হোম। অনির্বাণ এখন 24 ঘন্টা বাড়িতে থাকে। বাড়িতে এই মানুষটাকে পেয়ে যেন মণিদীপা আরও প্রথম বড্ড আনন্দিত হয়ে উঠেছিল। 24 ঘন্টা সে এখন অনির্বাণকেই শুধু দেখবে। এমনটা হলো না, আর বেশিক্ষণ তার ইচ্ছে পূরণ হলো না। হঠাৎ অনির্বাণ একদিন মণিদীপাকে অনেক বাজার কিনে এনে দিয়ে এসে বলল, দেখো আজ রাত। মণিদীপা কখনো একা রান্নাঘরে এত কাজ করেনি। এই শুনছো, এই শোনো না, একটু মিক্সিতে মশলাগুলোকে একটু মিক্স করে দাও না। ল্যাপটপে মুখ গোজা অনির্বাণ হুঙ্কার ছাড়ে, এই তুমি একা করো তো, এই সব কাজ আমি পারবো না। একা হিমশিম খেয়ে যায় মণিদীপা, তবুও তার আদরের বর ফেলতে পারে না কথা। যা কথা বলেছিল, যা রান্নার কথা বলেছিল, সবই রান্না করে ফেলে। সন্ধ্যেবেলা দেখে পাশের ঘরে 8 জন বন্ধু এসছে। প্লেটের মধ্যে সমস্ত খাদ্যগুলো পরপর সাজিয়ে দিয়ে আসে মণিদীপা। তারপর খানিকক্ষণ পর হঠাৎ করেই দরজার উঁকি থেকে দেখতে পায় অনেকগুলো মদের গ্লাস আর মদের বোতল। যখন বন্ধুরা চলে যায়, রাত্রিরে বেহুশ অনির্বাণ ঘুমোতে যায়। হে শুনছো, মণিদীপা ডাকে, দেখো আমাদের বাড়িতে এই সবগুলো করো না, একলা আমার পক্ষে এত কিছু করা সম্ভব না। আর হ্যাঁ শোনো, এই সব নেশাগুলো কি? হ্যাঁ, বাড়িতে 5-6টা মানুষ আসবে, 7-8টা এই ছেলে আসবে, ড্রিঙ্কস করবে কি? অনির্বাণ চেনা মানুষ থেকে অচেনা হয়ে ওঠে, গলাটার কাছে হিংস্রভাবে চাপটে ধরে। এই, তোমাকে যা করতে বলা হবে চুপ করে শুধু সেইগুলোই করবে, কোনো কথা বলবে না, ওকে? কোনো ক্রমে হাতটা ছাড়িয়েই বাথরুমে যায়। বাথরুমের বেসিনের ওপরে থাকা আয়নাটা জানিয়ে দেয় যে গলার মধ্যে থেকে নখের অনেকগুলো দাগ, কিছু জায়গা থেকে রক্তের বিন্দু ফুটে উঠছে। কেঁদে ফেলে মণিদীপা। এ কোন পুরুষের কাছে এসে সে পড়ল? হ্যাঁ, এ কোন পুরুষ? হঠাৎ করেই তার বড্ড সুশোভনের কথা মনে পড়ে গেল। বড্ড কিছুদিন যেতে না যেতেই পরিস্থিতি আরো খারাপ থেকে খারাপতর হতে থাকে। একটা সংসারের কুটি নাড়ে না অনির্বাণ। দুর্গাপুজোর বিজয়া দশমীতে হুগলি ব্রিজ থেকে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করে। সেরকম ভাবনা নিয়ে চলে যায়, না এ জীবন সে আর রাখবে না, বাড়িতে গিয়ে আর বলতে পারবে না, আর আমি শ্বশুরবাড়িতে যাব না মা বাবা। আজ সুশোভনের কথা সত্যিই তার আবারও বড্ড বেশি মনে পড়ছে। সত্যি ঝাঁপিয়ে যাওয়ার আগে ব্রিজের ওপরটা শক্ত করে ধরল। যেই না ঝাঁপ দিতে যাবে, অমনি একটা চেনা হাত এসে গায়ের মধ্যে পড়ল। কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, তুমি মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? প্রথমটা ভেবেছিল অনির্বাণ, তারপর দেখল না, সুশোভন তুমি এই রাস্তা দিয়ে? আর এই রাস্তা দিয়েই তো নতুন ফ্ল্যাট কিনেছি আমরা, সেখানেই যাচ্ছিলাম। তো তুমি কেন এখান দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলে? কি হয়েছে তোমার? কিছু বলতে পারে না মণিদীপা, চোখ ফেটে জল বেরিয়ে আসে। সুশোভন বিশেষ জানতেও চায় না, কারণ ক্রমশ বুকের কাছে
মণিদীপাকে আগলে নেয়। না, এই পুরুষের গা থেকে কোনো ডেনিমের গন্ধ আসছে না। না, এই পুরুষের গাল থেকে কোনো সিগারেটের গন্ধ আসছে না। কিন্তু এই পুরুষের হাত থেকে কখনো নোকের বিন্দু রক্ত ঝরে পড়ে না। না, মণিদীপা এইবার বুঝেছে অন্ধকারে যে পুরুষ মহিলার দায়িত্ব হয়ে ওঠে, সংসারে যে পুরুষ মহিলার ভরসার হাত হয়ে ওঠে, তাকেই পুরুষ বলে। সুশোভনী বোধহয় আদর্শ পুরুষ।